আমাদের যে দর্শকরা সবসময় ডায়েট ফ্রেন্ডলি রেসিপির জন্য রিকোয়েস্ট করেন, এই স্যুপটা করলাম তাদের জন্য। কি ঘন হয়েছে স্যুপটা দেখতে পাচ্ছেন, ভীষণ অ্যাপেটাইজিং। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই স্যুপটা তৈরি করতে যে উপকরণগুলো লাগে সেগুলো আমাদের ঘরেই থাকে। আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, এই এক রেসিপিতেই আপনারা দুটো আইটেম করতে পারবেন। সেটা কি জানার জন্য চলুন রুমানার কাছ থেকে রেসিপিটা শিখে নিই। 4 কাপ ফুটন্ত গরম পানি নিয়ে নিচ্ছি। এই গরম পানির মধ্যে টমেটোগুলোকে ডুবিয়ে রাখবো, এতে করে টমেটোগুলো একটু সফট হবে। তবে তার আগে কাঁচামরিচ নিয়ে নেব 5টার মতো, এটা স্যুপটাকে একটু ঝাল করবে। আমি 5টা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি, আর টমেটোগুলো হতে হবে লাল, পাকা এবং একটু টক। একটু টক টমেটো হলে স্যুপের টেস্টটা ভালো আসে। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি পানিটা ঠান্ডা হয়ে আঙুল ডোবানো যায় সেই পর্যায়ে আসা পর্যন্ত। পানি ঠান্ডা হয়ে গেছে, এই দেখেন আঙুল ডোবানো যাচ্ছে। টমেটো আর কাঁচামরিচের কালার দেখেন কিছুটা ফ্যাকাশে হয়ে গেছে। গরম পানিতে ভিজিয়ে রাখার ফলে টমেটোগুলোর চামড়া দেখেন কিছুটা ফেটে গেছে। আপনারা চাইলে এভাবে টমেটো চামড়াটা বাদ দিয়ে দিতে পারেন, তবে আমি টমেটোর চামড়া সহই ব্লেন্ড করে ফেলবো, কোনো অংশ বাদ দেব না, কারণ চামড়াটা থাকলে স্যুপটা অনেক বেশি ঘন হবে। এবার ওই পানি, টমেটো, কাঁচামরিচ সবকিছু একটা মিক্সারে নিয়ে 1 টেবিল চামচ লবণ দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করতে হবে একটু সময় নিয়ে, যেন সব কিছু একেবারে স্মুথ হয়ে যায়। একটা মজার জিনিস জানেন, এই যে ব্লেন্ড করছি, ব্লেন্ড করার পরে ফ্রিজে রেখে ঠান্ডা করে আপনারা জুস হিসেবেও খেতে পারেন। দেখলেন তো, একই সাথে দুটো রেসিপি করে ফেললাম। রান্নায় চলে আসলাম। 2 টেবিল চামচের মতো বাটার নিয়ে নিচ্ছি। ফুল আছে বাটার দিয়ে কিছু রান্না করতে গেলে বাটারটা পুরোপুরি গলিয়ে ফেলবেন না। কিছুটা গলে গেলেই রসুন কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। বাটারটা যদি আমি পুরোপুরি গলিয়ে নিতাম তাহলে বাটার পুড়ে যেত আর ফ্লেভারটা নষ্ট হয়ে যেত। বাটারের সাথে রসুন কুচি ভেজে নিলে দারুণ একটা ফ্লেভার আসে, যেটা তেল দিয়ে করলে আসবে না। সেই জন্য আমি বলবো এই রেসিপিটা বাটার দিয়ে করতে। রসুনগুলো দেখেন ব্রাউন কালার হয়ে এসছে, অনেকটা বেরেস্তার মতো। এই পর্যায়ে আসলে টমেটোর মিক্সিংটা দিয়ে দিচ্ছি। এই রেসিপিতে অন্য কোনো মশলা বা সস যাবে না। এই স্যুপের ফ্লেভারটা আপনাকে বাটার আর রসুন দিয়েই আনতে হবে। একটু মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 2 থেকে 3 মিনিট। এরই মাঝে সব ফ্লেভার ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে। মনে আছে তো, চুলোর আঁচটা কিন্তু একদম হাইতে রেখেছি। কাঁচামরিচ নিয়েছিলাম 5টা, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা অ্যাডজাস্ট করে নেবেন। চামড়া সহ ব্লেন্ড করার আরও একটা কারণ জানেন, পুষ্টিবিদরা বলে থাকেন যে কোনো ফল বা সবজির চামড়ার মধ্যেই নাকি সবচেয়ে বেশি ভিটামিন থাকে, কারণ সূর্যের আলোটা চামড়াতেই লাগে। 3 মিনিট হয়ে গেছে, খুব সুন্দর বলকও চলে এসছে। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 1/2 কাপ নর্মাল পানিতে ভালো করে গুলে নিচ্ছে। একটু সময় নিয়ে গুলব যেন কোনো দলা না থাকে। গুলে নেওয়া কর্নফ্লাওয়ার পুরোটাই এখানে ঢেলে দিলাম। কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, কারণ অনেক ব্র্যান্ডের কর্নফ্লাওয়ার আবার চট করেই দলা বেঁধে যায়। স্যুপটা তো কিছুটা ঘন ছিলই, কর্নফ্লাওয়ার দেওয়ার পরপরই আরও কিছুটা ঘন হয়ে যাবে। এই পর্যায়ে 2টো ডিম ভালো করে ফেটে নিয়ে দিয়ে দিচ্ছি। এটা ট্রিক্সটা একটু দেখেন। ডিমটা দিয়ে একটু অপেক্ষা করলাম, এরপর চামচ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। জিনিসটা আনকাট দেখালাম যেন আপনারা টাইমিংটা বুঝতে পারেন। এই পর্যায়ে আপনারা লবণটা একটু টেস্ট করে দেখতে পারেন।
প্রয়োজন হলে অ্যাড করে দেবেন। অপেক্ষা করছে খুব ভালো করে একটা বলক আসা পর্যন্ত। স্যুপ রেডি, এবার পরিবেশন করতে চলে যাচ্ছি। কোনো সস নেই, কোনো মশলা নেই, শুধু টমেটো, কাঁচামরিচ আর ডিম। কত হেলদি একটা স্যুপ। আবার দেখেন তেমন কোনো উপকরণও কিন্তু লাগলো না। আর আমাদের দেশে সারা বছরই এখন টমেটো পাওয়া যায়, যে কোনো সময় এই স্যুপটা তৈরি করে নিতে পারেন। তবে অবশ্যই পাকা টমেটো নেবেন, একদম লাল টুকটুকে। যারা ডায়েট করতে চান বা কার্ব অ্যাভয়েড করতে চান তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি। এই স্যুপটা খেতে হবে গরম গরম। দেখতে সুন্দর লাগার জন্য কিছু পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি। এটা একেবারেই অপশনাল, না দিলেও হবে। আশা করছি এই সিম্পল রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। সময় পেলে আমাদের জন্য একটু দোয়া করবেন। আমিও দোয়া করি যেন আপনারা সবাই ভালো থাকেন। এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।